সতেজ ফুলকপি সিম দিয়ে কাতলা মাছের পাতলা ঝাল বানিয়েছিলাম। বাজার থেকে ফুলকপি এনে সেটাকে সাইজ মতো কেটে নিয়েছি। কেটে সেটাকে হালকা উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর মধ্যে পোকা থাকতে পারে, তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। সিম আলুগুলো কেটে নিয়েছি। আমাদের বাড়ির থেকে এসে টাটকা কাতলা মাছ, মানে সতেজ, পুকুর থেকে সবে ধরেছে, সেই মাছটাকে আমার মা আজ ছাড়িয়ে দিয়েছেন। আমি শুধু পিস পিস করে মাছগুলোকে কেটে নিয়েছি। পিঠ বার করেছি করে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে সেগুলোকে আবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মশলা করে নিলাম। এরপর কড়াতে তেল দিয়ে সেই নুন মাখানো মাছগুলোকে কড়া করে ভেজে নিলাম। কড়া করেই ভাজলাম, কারণ আমার মেয়েরা কড়া মাছ খেতে, মানে কড়া ভাজা মাছ খেতে বেশি ভালোবাসে। এরপরে আলুগুলোকেও আমি কড়া করে ভেজে নেব। এরপরে সিমগুলোকেও আমি কড়া করে ভেজে নেব। এরপর ফুলকপিকেও আবার ভেজে নিলাম। এরপর অন্য একটা কড়া বসিয়ে অল্প সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে, এবং মিক্সি করা সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে জিরে গুঁড়ো দিলাম 2 চামচ। তারপরে আমি শুকনো লঙ্কা সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে কষাতে থাকলাম। আর মিক্সি করা বাটিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন মশলাটা ফুটে যাবে, ওপর থেকে তেল ভেসে এসেছে, তখন আমি আলুগুলোকে দিয়ে নাড়িয়ে নিলাম। এবং যখন আলুগুলো মশলা মেখে গেল, তখন আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আবার সেই জলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়েছি, ভাজা ফুলকপিগুলো, কারণ একটু আগে ফুলকপিগুলো না দিলে ফুলকপি গলবে না, সেই জন্য আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ দিতে বলতে ভুলে গেছি, হলুদ দিয়েছিলাম। তারপরে আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দিয়েছি সেই ঝোলের মধ্যে, ফুটন্ত জল। তারপরে আমি সিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সিমটা যখন আলুর মধ্যে, ঝোলের মধ্যে মিশে গেল, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে।